এই যে কি আনন্দ। আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি সেটা রাতের বেলায় খুবই সুন্দর দেখা যায়। সারা আলী খানও এসেছিল। যত জায়গায় থেকেছি তার মধ্যে এটা নাকি বেস্ট। দেখো এগুলো কিন্তু পাতা, ফুল না। ভারতবর্ষের শেষ ধাবা। এই হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে রয়েছি। আর হোটেলের পাশেই দেখো শেষ মোমোর দোকান। ওহো, বাথরুমটা দেখো, অসাধারণ। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে অক্টোবর মাসের 21 তারিখ। এখন আমি রয়েছি সাংলা। মানালি থেকে ট্যুর শুরু করেছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো। আজকে এই সাংলা থেকে যাব ছিটকুল। ডিস্টেন্স বেশি না, গুগল ম্যাপে দেখাচ্ছে সাংলা থেকে ছিটকুল ডিস্টেন্স 24 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তো ছিটকুল ওই জায়গাটাও খুবই সুন্দর, আর এই সাংলা এই জায়গাটাও খুব সুন্দর। যারা আগের ভিডিও দেখেছো তারা জানো যেখানে কত আপেল বাগান, আর এখানে আপেল ফ্যাক্টরি রয়েছে যেখান থেকে আপেল বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হবে। কালকে কিনেওছি আপেল। এই আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের মালিক, তাদের বাগান রয়েছে। এই যে বাগানটা পুরো আপেল বাগান। তো এই আপেল বাগান থেকে পুরো টাটকা আপেল নিয়েছি। এক পেটি নিয়েছে 1000 টাকা। কত কেজি হবে আমি জানি না, অনেক কটা আপেল হয়েছে। তো খুবই সুন্দর এই যে শহর, খুবই ছোট একটা শহর, সুন্দর শহর। এখানে দেখার মতন রয়েছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বাসপা রিভার রয়েছে, এদিকে একটা কেল্লা রয়েছে, আর খুবই সুন্দর একটা জায়গা। চারিপাশে পাহাড়, ওইদিকে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, আমি দেখাই। দেখো ওদিকে পুরো বরফে ঢাকা পাহাড়। সূর্য যেহেতু এদিক থেকে উঠেছে ওই জন্য সাদা হয়ে রয়েছে। তো খুবই সুন্দর জায়গা, চারিপাশে আপেল বাগান, সবুজ। খুবই ভালো লেগেছে আমার জায়গাটা। বাংলাতে খুব কম মানুষই এসে থাকে, কারণ ভাবে যে তেমন কিছুই দেখার নেই। কিন্তু আমি তো বলবো যে সব জায়গায় কিছু না কিছু দেখার থাকে। অবশ্যই এখানে আসবে, এখানে এসেও এক রাত কাটাবে। আমরা এক রাতই ছিলাম, আজকে চলে যাচ্ছি ছিটকুল। আর আমরা যে হোটেলে রয়েছি, হোটেলটা খুবই সুন্দর একটা লোকেশনে, অনেকটা উঁচুতে, যেখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম, এই রুমে আমরা রয়েছি। বেশ ভালো রুমটা ছিল। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আজকে ব্রেকফাস্টে রয়েছে আলু পরোটা, টক দই আর চাটনি। হালকা খাবার খাওয়াই ভালো এই পাহাড়ে। কেমন সেই বিয়ে বাড়িতে ক্যামেরা সামনে চলে এলে চুপ করে খেতে আরম্ভ করে দেয় না, ওরকম ব্যাপার আর কি। এই এসে গেছে আলু পরোটা আর দই। চলো খেয়ে নি গরম গরম। বেশ ভালো খেলাম। এখন খাচ্ছি গরম গরম চা। এই হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে রয়েছি। আর হোটেলের পাশেই দেখো আপেল বাগান। এখন আপেল নেই, 1-2 দিন আগেই সব তুলে ফেলেছে নাকি। সেই তোলা আপেলই আমাদের দিয়েছে। এই সাংলাতে দেখার কি কি আছে অনেকেই হয়তো ভাবছো। এখানে দেখার আছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সাথে এখানে বাসপাড়া রিভার, কামরু ফোর্ট, যেটা আমাদের হোটেল থেকেই দেখা যায়। খুবই সুন্দর একটা লোকেশনে ফোর্টটা, অনেকটা হাইটে। ওখান থেকে পুরো এই শহরটাকে দেখা যাবে। আরো একটা জিনিস, যদি অক্টোবর মাসের এই সময় আসো তাহলে আপেল, অনেক আপেল দেখতে পারবে, খেতে পারবে, আর বাড়ির জন্য নিয়ে যেতে পারবে। কারণ হিমাচল প্রদেশের আপেল কিন্তু অনেক নাম আছে, অনেক টেস্টি হয়, অনেক ভালো হয়। তো যারা আসে অবশ্যই নিয়ে যায় বা খাই। 2-3 দিন আমি শুধু আপেলই খেয়ে যাচ্ছি, এত টেস্টি আপেল এখানে। এটা হচ্ছে গোল্ডেন আপেল। আপেল পেছনে রেখে দিলাম, মানে বেশি চাপ লাগলে নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের এসআর লাইফ টুলসে সুব্রত আপনাদের দেখি সারা গোটা ট্রিপে আপেল দেখালো। আপনাদের জন্য নিয়ে গেছে কি একটাও আনেনি। তুমি কি দিচ্ছ? আমি কি দেখিয়েছি তো? হ্যাঁ, সরি, মাই মিস্টেক। আর আমার ভুল হয়েছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 11টা 19। আমরা তৈরি হচ্ছি এই সাংলা থেকে বেরানোর জন্য। এই যে গাড়িতে সব জিনিসপত্র উঠছে। আসি দাদা। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 12টা 25। ছিটকুল যাওয়ার সময় মাঝখানে একটা সুন্দর গ্রাম পড়ে, সেটার নাম হচ্ছে রাকসাম। খুবই সুন্দর গ্রাম। এই বয়ে যাচ্ছে বাসপা নদী, চারিপাশে সবুজ সবুজ ভ্যালি, খুবই সুন্দর গ্রাম। এই গ্রামে থাকারও অনেক জায়গা রয়েছে, হোমস্টে, অনেকে থাকে এখানে।
ও কি দারুণ জায়গা বন্ধুরা, গাড়ি থেকে না নেমে পারাই যায় না। পদে পদে, রাস্তার পদে পদে সুন্দর সুন্দর জায়গা, একপাশে সবুজ ভ্যালি, একপাশে খাড়া পাহাড়, আর এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। দেখানোর এত কিছু আছে না, একটা ভিডিও যদি ওইভাবে করি অনেক লম্বা হয়ে যাবে, অনেক কিছু দেখানোর আছে। আমি চাইছি মোটামুটি দেখানোর আর তোমাদের উপভোগ করানোর যে জায়গাটা আসলে কত সুন্দর। দেখো রাস্তার পাশে বসার জায়গাও করা রয়েছে, এরকম জায়গায় আসবে একটু বসে ফটো তুলবে। রাস্তার মোড়ে মোড়ে অনেক সুন্দর সুন্দর জায়গা, একটু চোখ খোলা রাখবে তাহলে দেখতে পারবো অনেক কিছু। বন্ধুরা ঘড়িতে সময় 1:13, এসে গেছি ছিটকুল। অল্প সময় লাগলো এখানে আসতে। সামনে ভিউ দেখো, একদম নদীর পাশে, অসাধারণ ভিউ। 12,320 ফিট উচ্চতায় এই ছিটকুল গ্রাম। এটাকে বলা হয় ভারতের শেষ গ্রাম। আমি ম্যাপে দেখলাম এর পরেও একটা গ্রাম রয়েছে যার নাম হচ্ছে দুমতি। ওই গ্রামে হয়তো টুরিস্ট যেতে পারে না, ওই জন্যই এটাকেই মানা হয় ভারতবর্ষের শেষ গ্রাম। কি দুর্দান্ত ভিউ বন্ধুরা, দেখো অসাধারণ। চারিপাশে পাহাড়, বাঁশপা নদীর পাশে একদম। চারিপাশটা এত কালারফুল, এত সুন্দর লাগছে, কি বলবো বন্ধুরা। চলো এবার রুমে যাই। নদীর পাশে একদম এরকম পরপর কটেজ রয়েছে, বাঁশপা কটেজ। দেখো কি দারুণ ভাবে বানিয়েছে, কেমন লেগেছে? সত্যি খুব ভালো, সত্যি দি বেস্ট। এতটা ঘোরার মধ্যে দি বেস্ট জায়গাটা। যত জায়গায় থেকেছি তার মধ্যে এটা নাকি বেস্ট। দেখি ভেতরে গিয়ে। পাথর দিয়ে তৈরি, বাইরে এরকম বসার জায়গা রয়েছে, আর ভিউ তো দেখতেই পারছো। ভেতরটা দেখো, ও অসাধারণ। দেওয়ালটা পাথর দিয়ে তৈরি, তার ভেতরে কাঠ দিয়ে ডেকোরেশন করা। ঠান্ডা জায়গায় কাঠের ঘর হয়, এটার একটাই কারণ, ঠান্ডা থেকে রেহাই পাওয়া যায়, ঘর গরম থাকে। এখানে তো সারা বছরই মোটামুটি ঠান্ডা আর বরফ পড়ে থাকে, প্রচন্ড ঠান্ডা থাকে এখানে। তো দেখো এটাই হচ্ছে বেড, বেশ সুন্দর, দারুণ লাগছে দেখতে। এদিকে জল গরম করার কেটেল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এটা একটা আলমারি যেটা এক পার্ট দেখছি খোলা, চেয়ার রয়েছে, এদিকেও একটা ছোট বেড রয়েছে মিনি। আর বাথরুমটা দেখাচ্ছি এবার, দেখো ওহো বাথরুমটা দেখো অসাধারণ। এই জায়গাটা দেখো, শ্যাম্পু সাবান রাখার জন্য পাথর দিয়ে এরকম জায়গা করা রয়েছে, এটা কিন্তু অসাধারণ, সত্যি দারুণ। যত জায়গায় ছিলাম তার মধ্যে এটা একটু আলাদা। যেটু আপনার কেমন লাগছে বলুন জায়গাটা, এই ছিটকুল? হচ্ছে আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম। এই জায়গাটার সব থেকে বিশেষত্ব হচ্ছে পুরো পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট ভ্যালি, তার পাশে নদী বয়ে যাচ্ছে, অসম্ভব সুন্দর জায়গাটা। সত্যি কালারফুল, চারিপাশে কালার, সবুজ, হলুদ, নীল, মানে সবকিছু মিলেমিশে একদম একাকার এক জায়গায়। দেখো এই জায়গা থেকে পাহাড়ের যে বরফ গলা জল সেটা নামছে, এই দেখো পুরো ওপর থেকে নামছে, গিয়ে মিশবে বাঁশপা রিভারে। অনেক ঠান্ডা জল না? বন্ধুরা এখন করব লাঞ্চ। লাঞ্চ করে জায়গাটা ঘুরবো। এখানে জিওর নেটওয়ার্ক খুব ভালো পাচ্ছে, অন্যান্য সিমে কেমন পাচ্ছে কিনা আমি জানি না। আমার জিওর সিম নেটওয়ার্ক বেশ ভালো পাচ্ছে। পেছনে পাহাড় দেখছো না, এই পাহাড়ের পেছনেই চায়না বর্ডার, টিবেট বর্ডার। এই যে এদিকে এখন যাবো, এখানে খাওয়া দাওয়া করবো। এই যে এটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়ার রুম, ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করবো। আজকে কি কি আছে? পোলাও, বা পোলাও আছে, চিকেন আছে, আর আপেলের চাটনি নাকি ওটা? আলু কষা, আপেলের চাটনি, বাসন্তী পোলাও। আলুগুলো পাহাড়ি আলু। বন্ধুরা ঘড়িতে সময় এখন 3:30। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এসে গেছি নদীর পাড়ে। অসাধারণ লাগছে, যখন রুমে ছিলাম এই নদীর শব্দ হচ্ছে শশ করে, যেটা শুনতে বেশ ভালোই লাগছে। এটাই মজা এখানে থাকার। আর চারিপাশটা দেখছো কত সুন্দর। ও এই যে বন্ধুরা দৃশ্য, এটা একমাত্র দেখতে পারবে চিটকুলে আসলে পর।
এখানে দেখো কত রকমের পাথর, বিভিন্ন কালারের। জল একদম পরিষ্কার, চকচকে ঝকঝকে, খুবই পরিষ্কার জল, আর প্রচন্ড ঠান্ডা। এই যে কি আনন্দ! কি দারুণ, কি দারুণ! এই একটা ব্রিজ রয়েছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। এদিকটা পুরো জঙ্গল। লোকাল কিছু মানুষ ওই খড়কুটো কোরাচ্ছে, মানে গাছের ডাল পাতা এগুলো জ্বালানি হিসেবে ইউজ করবে, ওই জন্য। বন্ধুরা, অনেকটা সময় নদীর পাড়ে কাটিয়েছি, মনেই হচ্ছিল না যে উঠে আসি, কিন্তু এই গ্রামে অনেক কিছু দেখার রয়েছে। আমি তোমাদের বলেছি যে এই গ্রামটা ভারতবর্ষের শেষ গ্রাম, তো এই শেষ গ্রামে দেখার অনেক কিছু রয়েছে। শেষ চায়ের দোকান, শেষ পোস্ট অফিস, অনেকটা উঁচু। এটা এখন ওপরে যাব, ওপরে গিয়ে দেখবো কি কি আছে। গ্রামটা এত সুন্দর, কি বলবো, তাই না? হ্যাঁ, অনেক। আমি আগে একবার এসেছিলাম, তো সেবার রাতে থাকিনি। হ্যাঁ, এবার থেকে আপনাদের অভিজ্ঞতাটা দুজন শেয়ার করবো। এই যে জেঠিরা যাচ্ছে উপরে, এগুলো নিয়ে উপর যাবে। এই যে পথ কলকাতা আছে, কলকাতা। ও, পাহাড়ে কত রকম গাছ হয় দেখো, এগুলো কিন্তু পাতা, ফুল না। এত সুন্দর দেখাচ্ছে। এরকম কিছু গাছের জন্য পাহাড় একদম রঙিন লাগে। অনেকটা চড়াই পথ পার করে এসে গেছি এই রোডে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ছিটকুল, আর এখানে লেখা রয়েছে ভারতবর্ষের শেষ পোস্ট অফিস। সুন্দর বসার জায়গাও রয়েছে, ভারতবর্ষের শেষ ধাবা এই যে এখানে রয়েছে। এই যে, তো খুবই সুন্দর জায়গা, এখানে বসে তোমরা ছবি তুলতে পারো। আর হ্যাঁ, এখানে লেখা রয়েছে কোনো নোংরা ফেললে 1000 টাকা জরিমানা। এইটা করা কি উচিত ছিল বলতো? হ্যাঁ, নোংরা না করলে আপনাকে 1000 টাকা দেওয়া হবে, তবেই যদি ওই কেউ নোংরা না করে। অ্যাকচুয়ালি হেলমেট যারা পরে না, তাদের কাছে ফাইন না নিয়ে যারা হেলমেট পরে তাদের 500 টাকা করে দিন। পুলিশকে বলছি, দেখবেন আরো বেশি করে লোকে হেলমেট পরছে। এই যে কিছু দোকানপাট, ঘরবাড়ি রয়েছে, তারপরে বড় পাহাড়, আর কিচ্ছু নেই। এদিকে যদি হাঁটা শুরু করি চলে যাব চাইনা বর্ডার। একদম এখান থেকে কাছে, বেশি দূর না। এই যে একটা কুকুর লেজ নড়াচ্ছে, জানি না কি করবে আমাকে। পাহাড়ে যে কুকুরগুলো হয় না, এত সুন্দর হয়, খুবই কিউট হয়। পাহাড়ে যে কুকুরগুলো থাকে, কত বড় বড় পশম গায়ে। দেখো, পেয়ে গেছি শেষ মোমোর দোকান ভারতবর্ষের। আমি আড্ডা মারছি, মোমোর দোকান আছে এখানে, মোমো ম্যাগি সবই পাবে। মন্দির কোন সি তরফ? মন্দির। বন্ধুরা, হাঁটতে হাঁটতে কোথায় এসে গেছি। এই গ্রামটা এত সুন্দর, যারা ফটো ভিডিও তুলতে পছন্দ করো তাদের জন্য এত সুন্দর সুন্দর লোকেশন আছে। যে কোনো জায়গায় দাঁড়াবে, ছবি সুন্দর উঠবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, সাংলা থেকে এই চিটকুলে ঠান্ডা অনেক বেশি, প্রচুর ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। এখন এখানে টেম্পারেচার 4 ডিগ্রি, অনেক ঠান্ডা, ঠোঁট ফোট ফেটে যাচ্ছে, গলা ভেঙে গেছে আমার। তো এই যে টুপি পরে নি। এই যে বন্ধুরা গ্রাম, এই গ্রামের টোটাল 2010 জন থাকে, সেটা উইকিপিডিয়াতে লেখা রয়েছে। তো খুবই ছোট একটা গ্রাম। এই গ্রামের মধ্যে কিছু মানুষ থাকে, খুব কষ্টের সাথে জীবনযাপন করে। মানে বুঝতেই পারছো, এত রিমোট এরিয়া, এত দূর, ভাবা যায় না। আমরা তো থাকতেই পারবো না এরকম গ্রামে। এখন আমি যাচ্ছি শেষ ধাবা। এই দেখো বন্ধুরা, ধাবা, চেয়ার টেবিল রয়েছে বসে খাওয়া দাওয়া করার জন্য। এই যে দোকান, আঙ্গাল আখরি ধাবা है ना? এখানে ইনি এসেছিলেন নাকি? একটা আয়া থা ইয়াতে। আচ্ছা, এখানে এসে দেখছি এখানে অনেক অ্যাক্টরস এসছে। দেখো এখানে ছবি রয়েছে অনেকের সাথে। এই যে কাকুর, সারা আলী খানও এসেছিল, অনেকে এখানে এসে ঘুরে গেছে। ভারতবর্ষের শেষ ধাবা, তাহলে বুঝতে পারছো জায়গাটা কত ফেমাস, কত সুন্দর বসার জায়গা রয়েছে, আর কি দৃশ্য। এখানে খাবার খেতে খেতে এই বাসপা রিভারের ভিউ এনজয় করবে। তো অবশ্যই যারা এখানে আসছো, এক রাত থাকবে, রাতে থাকলেই কিন্তু ফিলটা নিতে পারবে এই গ্রামের। চলো এখানে একটু বসি, একটু চাটা খাই, তারপর नीचे जाबो होटल है। यहाँ पर ऐसा है, ये राजमा चावल मिलता है, कड़ी है, छोले, दाल है, रोटी है, कॉफी है, चाय है, मटन करी, चिकन करी, फिश पकौड़ा, मच्छी पकौड़ा, ये बनता है जी। কি ভালো লাগছে, ও দারুন। কফি খাবো, কফি এই তো দাদা নিয়ে চলে এসছে, কফি গরম গরম। ওয়াও, বেশ ভালো লাগছে বন্ধুরা। এত সুন্দর লোকেশন এই ধাবার, এখানে বসে গরম গরম কফি খাচ্ছি, আর এখানে আগুন জ্বালানো রয়েছে। এত ঠান্ডায় এই আগুনের পাশে বসে আছি, বেশ ভালো লাগছে।
বন্ধুরা শুভ সন্ধ্যা। এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:05। লাইট জ্বালিয়ে দিয়েছে, পাশে নদীর জলের কলকল শব্দ। এই সন্ধ্যায় একটা আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে বাইরে বনফায়ার। কটেজগুলো দেখতে বেশ ভালো লাগছে। এদিকে তো পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু নদীর জলের কলকল শব্দ শোনা যাচ্ছে। চলো যাই আর তোমাদের দেখাই যে কি আয়োজন হচ্ছে এখানে এই ঠান্ডার সময়। তো ইভিনিং স্ন্যাক্সে আছে এই যে ভেজিটেবল, আর এখানে সবাই গোল করে দাঁড়িয়ে আগুনের চারিপাশে বিভিন্ন রকম গেম খেলা হচ্ছে। মানে এই সন্ধ্যাটা একটু মজা করা আর কি। বন্ধুরা গানের লড়াইয়ে বেশ জমে উঠেছে, সবাই বেশ এনজয় করছে এই ঠান্ডার মধ্যে। আগুনের চারিপাশে দাঁড়িয়ে আরামও হচ্ছে বেশ। लेकिन हम लोग इंसान है, जीने दो। বন্ধুরা সন্ধ্যাবেলায় বেশ এনজয় করেছি, এসে গেছি ডিনার করতে। আজকে কি আছে? খিচুড়ি। খিচুড়ি আছে, গরম গরম খিচুড়ি, ঠান্ডা গরম গরম। আচ্ছা দিয়ে দাও। ডিমের অমলেট আছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন রাত 10:04। নদীর পাশে এসছি ডিনার করে। আমাদের হোটেল থেকে অনেকটা দূরে, নদীর কলকল শব্দ হয়তো শুনতে পারছো, কিন্তু নদীটাকে ভালো দেখা যাচ্ছে না। এই জায়গায় আসার একটাই কারণ, আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি সেটা রাতের বেলায় খুবই সুন্দর দেখা যায়, সেটা দেখার জন্য এসছি। আমি আর সৈকত অনেক ছবি তুলেছি, দেখাচ্ছি তোমাদের, দেখলে বুঝতে পারবে দারুণ লাগে রাতের বেলায়। স্পিতি, লাদাখ এগুলো আসছেন বা এই ধরনের চিটকুল আসছেন যেখানে একদম কোনো লাইট পলিউশন নেই, যেখানে আকাশ ক্লিয়ার, রাতের বেলা প্লিজ ভালো কিছু ফোন বা ক্যামেরা থাকলে অবশ্যই না ঘুমিয়ে একটা রাত একটু কষ্ট করে চলে আসুন। ভাবতে পারবেন না কি দেখবেন খালি চোখে বা ক্যামেরায়। কোথায় চলে গেছিলাম, এখন ভাবছি কি করে গেলাম। যদি কোনো পশুতে টেনে নিয়ে যেত তখন কি হতো। দেখো সবাই ঘুমিয়ে গেছে, কেউ নেই, আমি আর সৈকত ঘুরছি বাইরে দিয়ে। অ্যাকচুয়ালি আমরা না ঘুরতে আসি মানে ঘুরতে আসি। যে জিনিসগুলো যেখানে দেখার সেই জিনিস সেখানে দেখি, যতই কষ্ট হোক, শরীর খারাপ থাকলেও দেখি, কারণ এটাই ঘোরা। এত দূরে এসে যদি এগুলো এক্সপিরিয়েন্সই না করি, এই জায়গাগুলো যদি ভালো করে ঘুরেই না দেখি, তাহলে আর কি করলাম। চলো এবার ঘুমাবো।